আমরা করের আরেকটি বিষয় হচ্ছে কর্পোরেট কর। সেটার মধ্যে কিছু কিছু ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু খুব একটা বেশি নয়। একটি হচ্ছে যে কর্পোরেট কর যে লিস্টেড কোম্পানি তাদের যে 20% এটা করা হয়েছে, এবং কর্পোরেট কর নন লিস্টেড কোম্পানি তাদের জন্য এটা 25% থেকে 27.5% বাড়ানো হয়েছে, যে তারা যাতে লিস্টেড হয় পুঁজি বাজারে সেটার জন্য। এবং কর্পোরেট কর যারা মার্চেন্ট ব্যাংক আছেন তাদের জন্য লিস্টেড, তাদের জন্য এটা 37.5% থেকে 27.5% কমানো হয়েছে। এগুলো ভালো পদক্ষেপ আমরা মনে করি। কিন্তু একটা বিষয়, এবং এটা হচ্ছে যে যেটা বললাম যে যাতে কিনা তারা পুঁজিবাজারে তারা লিস্টেড হতে পারে। কয়েকটা এখানে অনেকগুলো পণ্যের উপরে বিভিন্ন ধরনের করের হারের পরিবর্তন আনা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে শুল্ক শূন্য করা দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কমানো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বাড়ানো হয়েছে। বিরাট লিস্ট আছে, ইতিমধ্যে মিডিয়াতেও অনেক এটা নিয়ে আলোচনা হয়েছে। আমি সবগুলোকে হয়তো বলতে পারবো না সময়ের কারণে, কিন্তু একটা যদি দেখি যে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটা অর্থাৎ টিডিএস, এখানে অনেকগুলো কন্ট্রাক্টরদের জন্য তাদের 7 থেকে 5% কমানো হয়েছে। এটা এক্ষেত্রে তো রেভিনিউ রাজস্ব আদায়ের এটা কমবে, কারণ এটা হচ্ছে যে এখানে অনেক বিরাট পরিমাণ একটা অঙ্ক থাকে, রাজস্ব আহরণ এটা কমবে এই ক্ষেত্রে। তারপরে ইন্টারেস্ট সার্ভিস, সেটার উপরে যে টিডিএস, সেখানেও কিন্তু 10 থেকে 5% কমানো হয়েছে। এটা আইটি এবং ডিজিটাল সার্ভিস, এইটার দামটা কমবে আশা করা যায়, এবং যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের উপরে একটা ইতিবাচক প্রভাব পড়বে। তারপরে বিদ্যুৎ ক্রয় করা, সেটার উপরে টিডিএস 6% থেকে 5% কমানো হয়েছে। এটা পাওয়ার ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের খরচটা কমবে এতে, এবং আমরা আশা করি যে সেটা ভোক্তাদের উপরে ইতিবাচক প্রভাব পড়বে। তারপরে যেটা হচ্ছে যে সিকিউরিটিজের উপরে যে ইন্টারেস্ট, সেটা 5 থেকে 10% বাড়ানো হয়েছে। এটার ফলে বিনিয়োগকারীরা তাদের যে নেট রিটার্ন এটা কমবে, এবং বিশেষ করে এটা যারা ক্ষুদ্র সেভার্স, যারা ক্ষুদ্র সঞ্চয়ী, তাদের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে। রেন্ট পেমেন্ট এটা বাড়ানো হয়েছে 5 থেকে 10%, এবং এটা সাধারণভাবে আমরা দেখি যে এটা যারা বাড়ি ভাড়া নেয় তাদের উপরে যে পড়বে। আরেকটা হচ্ছে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এআইটি, যেগুলো বাণিজ্যিকভাবে গাড়ি ব্যবহার করা হয়, সেইখানে একটা পরিবর্তন আনা হয়েছে, যে বিশেষ করে বাণিজ্যিকভাবে ট্রাক, লরি এবং ট্যাঙ্ক এগুলো। তো সেখানে যে পরিবর্তনটা আনা হয়েছে তার ফলে সরকারের যে এটা বাড়ানো হয়েছে হারটা, সরকারের রেভিনিউ এটা বাড়বে আশা করা যায়। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে জনগণের উপরে সেই বাড়তি ব্যয়টা পাস অন করার আশঙ্কা দেওয়া হয়েছে, এবং এই বৈধতার ফলে এটা দেওয়া হয়েছে যে বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট, সেটা ক্রয় করতে গেলে তো অপ্রদর্শিত আয় দেখিয়ে এবং এটা বর্ধিত হারে স্পেশাল বিশেষ কর দিয়ে সেটা ব্যবহার করা যাবে। যে অপ্রদর্শিত অর্থ, অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি, কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকযোগ্য নয়, সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না, এবং এটা যারা সৎ করদাতা, সৎ আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে, এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি, এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। এবং